আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। পয়লা জুলাই কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা, জেনে নিন। তারাতলার গুদামে নকশায় ত্রুটি, কলকাতায় তৃণমূল জামানায় ছাড় পাওয়া সব নির্মাণ খতিয়ে দেখবে রাজ্য, কাজ বন্ধ ৩১শে জুলাই পর্যন্ত। সারা রাত কেঁদেছিলাম, শুভেন্দু পাশে দাঁড়িয়েছিলেন, এবার মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র, শুরু জল্পনা। রেলের জমি দখল করে বাস, টিকিয়াপাড়ায় চলল বুলডোজার, গৃহহীন ১২০ পরিবার। টাকা বেড়েছে বার্ধক্য বিধবা ভাতার, অনলাইনে কিভাবে চেক করবেন স্ট্যাটাস। স্বাস্থ্যসাথী থাকলেই কি পাবেন আয়ুষ্মান ভারত কার্ড, কারা পাবেন ফ্রিতে ৫ লক্ষ টাকার চিকিৎসা, জানুন কোথায় কিভাবে আবেদন করবেন। তারাতলার ধ্বংসস্তূপ থেকে এখনো পর্যন্ত উদ্ধার ২২ জন, মৃত্যু হয়েছে ৪ জনের, তাদের মধ্যে ২ জনের পরিচয় প্রকাশ্যে। বাপের বাড়ি থেকে ফিরতে অস্বীকার করেন স্ত্রী, ৩ দিন পর ফিরে এসে দেখেন ঘরে ঝুলছে স্বামীর অর্ধগলিত দেহ। আঙুল তুলে কথা বলবেন না, বিধানসভার অন্দরে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি সালতোরার বিধায়ক চন্দনা বাউরির। চাকরি কি টিকবে, সিভিক ভলান্টিয়ারদের ঝাড়াই বাছাইয়ের কড়া নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের। মানুষ রেগে যেতে পারে, তারাতলা গিয়েও ঘটনাস্থলের মুখ থেকে ফিরে আসতে হলেও প্রাক্তন মেয়রকে। অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুল হলেও কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে, জেনে নিন। মেয়ের বিচারের আবেদন করেছিলেন বাম প্রার্থী, শুভেন্দুর এক পদক্ষেপেই বড় আশা খুঁজে পেলেন তামান্নার মা। কি ঘটল জানেন? কলকাতায় বিপর্যয়, তারাতলায় ভেঙে পড়ল নির্মীয়মান গোডাউনের ছাদ, ধ্বংসস্তূপের নিচে চাপা একাধিক শ্রমিক, উদ্ধারে সেনা। ২০০ বছরের দেবোত্তর জমি হাতিয়ে নিয়েছেন ফিরহাদ হাকিম, শুভেন্দুর কাছে ভয়ঙ্কর অভিযোগ, দখল হয়েছে মন্দিরও। শুভেন্দুর জমি দিতেই বদলে গেল পুরো বাংলার বর্ডার। সিলিন্ডার পিছু ফেরত পাবেন ৫০০ থেকে ২,০০০ টাকা, কি করতে হবে জানেন? নাবালিকাকে ৩ মাস বাড়িতে আটকে গণধর্ষণ, তারপর লোক দেখানো বিয়ে, মাটিগাড়ায় ধৃত তৃণমূল নেতার ২ পুত্র। প্ল্যানেই গলদ ছিল, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, আপাতত বন্ধ কলকাতার সব নির্মাণ। কার্ড হোল্ডারদের স্বস্তি দিতে রেশন ব্যবস্থায় আমূল বদল, জেনে নিন নতুন নিয়ম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। লক্ষ্মীর ভাণ্ডারের আদলে বিজেপি সরকারের উদ্যোগে রাজ্যে এসেছে অন্নপূর্ণা যোজনা। জুন মাসের শুরু থেকে এ প্রকল্পে নাম নথিভুক্তকরণ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকেছে ভাতার টাকা। তবে এখনও অনেকেই আছেন যারা আগে টাকা পেলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জুন মাসের ৩ তারিখ অবধি পাওয়া তথ্য বলছে ২৮ লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। এখনো পর্যন্ত প্রায় ১,৫,০০,০০০ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন, নাম নথিভুক্ত করেছেন। ইতিমধ্যেই তাদের নাম ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে তোলা হয়েছে। তারা জুন মাসের টাকা পয়লা জুলাই ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আনন্দে আত্মহারা রাজ্যের মহিলারা। এখনও যাদের টাকা ঢোকেনি তাদের কি পয়লা জুলাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এর উত্তর পেয়ে যেতে পারেন বাড়িতে বসে। তা জানতে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা পোর্টালে প্রবেশ করতে হবে এবং সেখানে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অপশনে ক্লিক করতে হবে। অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে গিয়ে আবেদনকারীকে লগ ইন করে সব তথ্য জমা দিতে হবে। আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে নথিভুক্ত আছে কিনা তা দেখতে এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে সার্চ ইউজিং অপশন ও সিলেক্টে নিজেদের ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে একটি অপশন নির্বাচন করতে হবে। এরপর এন্টার ভ্যালুতে নম্বরটি দিয়ে ক্যাপচা সঠিকভাবে দিয়ে সার্চ করে নিতে হবে। সেখানেই নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এমনকি কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা জেনে নিতে পারবেন। শুভেন্দু জানান, তৃণমূল সরকারের আমলে যে সমস্ত বাড়ি ও বহুতলের নকশা অনুমোদিত হয়েছিল সেগুলির নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিটি নির্মাণ কাজ যথাযথ নিয়ম মেনে হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে একটি প্রতিনিধি দল।
কলকাতা পুরো এলাকায় সমস্ত নির্মাণ কাজ 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতার তারাতলায় গুদামের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 3 জনের। আহত হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন 18 জন। এখনও ভিতরে 12 থেকে 15 জন আটকে রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনের পরেই নবান্নে চলে যান তিনি। সেখানেই সাংবাদিক বৈঠকে কলকাতার সমস্ত নির্মাণ কাজ আপাতত স্থগিত রাখার কথা জানান তিনি। শুভেন্দু জানান, তৃণমূল সরকারের আমলে যে সমস্ত বাড়ি ও বহুতলের নকশা অনুমোদিত হয়েছিল সেগুলির নির্মাণ কাজ 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিটি নির্মাণ কাজ যথাযথ নিয়ম মেনে হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে থাকবেন রাজ্যের পূর্ত, অসামরিক প্রতিরক্ষা দপ্তর, দমকল, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার আধিকারিকেরা। তারা বাড়ির নকশা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। যারা নিয়ম মেনে কাজ করছেন তারা 1 আগস্ট থেকে আবার কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে জরুরি পরিষেবার কাজের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারেরা জানিয়েছেন ত্রুটিযুক্ত নকশা ছিল। প্রযুক্তিগত বিষয় সম্পর্কে অবহিত মানুষের কাজ করছেন, বাকিটা আমি বিধানসভায় জানাবো। তারাতলার ঘটনায় দ্রুত উদ্ধার কাজে নামার জন্য দমকল, অসামরিক প্রতিরক্ষা দপ্তর এবং জাতীয় বিপর্যয় মোকাবেলাকারী দলকে ধন্যবাদ জানান শুভেন্দু। জানান যে দ্রুত উদ্ধার কাজ শুরু না হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। যারা ভেতরে আটকে রয়েছেন তাদের জন্য জল এবং অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি এও জানান যে সন্ধ্যায় ঘটনাস্থলে যাবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। শুভেন্দু জানান, দুপুর 12টা 7 গুদামের লোহা এবং কংক্রিটের কাঠামো ভেঙে পড়ে প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করে পুলিশ এবং দমকল। দুপুর 3টের পর রাজ্য প্রশাসনের অনুরোধে উদ্ধার কাজে নামে সেনা। বাংলায় এখন গোষ্ঠী বদলের মরশুম। নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম, ঠিক সেই সময়ে দলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ। কট্টর মমতাপন্থী হিসাবে পরিচিত কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে রাজনৈতিক পথ ভিন্ন হওয়া সত্ত্বেও শুভেন্দু অধিকারীর সঙ্গে তার এক আবেগঘন সম্পর্ক রয়েছে। তৃণমূলের সংসদীয় দলে মমতার অনুগতদের সংখ্যা যখন ক্রমশ কমছে, ঠিক তখন মহুয়ার এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে নতুন জল্পনা উস্কে দিয়েছে। ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন বিদ্রোহী বিধায়কদের গোষ্ঠীর সঙ্গে তৃণমূলের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে মমতা এখন ব্যস্ত। এর পাশাপাশি সংসদেও তৃণমূল বড় ধাক্কা খেয়েছে। দলের 20 জন লোকসভা সাংসদ শাসক দল বিজেপিকে সমর্থন করায় কথা জানিয়ে অপেক্ষাকৃত অপরিচিত ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে গিয়েছেন। মহুয়া বিজেপি ও তৃণমূলের মধ্যে পার্থক্য তুলে ধরেন। লোকসভার এই সাংসদ বলেন, বিজেপির শক্তিশালী ক্যাডার বা কর্মী ভিত্তি রয়েছে। তারা সুশৃঙ্খলভাবে কাজ করে এবং তাদের একটি স্পষ্ট হিন্দুত্ববাদী মতাদর্শ আছে। দলটি কোনো একজন ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের মিশে যাওয়া নিয়ে যে জল্পনা চলছে সে প্রসঙ্গে মহুয়া বলেন যে আদর্শগতভাবে তৃণমূল বরাবরই কংগ্রেসের কাছের, তবে তিনি এই দুই দলের মিশে যাওয়ার জল্পনা উড়িয়ে দেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে না, এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। যদিও মহুয়ার দলবদলের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, তবু শুভেন্দু অধিকারী সম্পর্কে তার প্রশংসা ও ইতিবাচক স্মৃতিচারণ বাংলার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। এবার টিকিয়াপাড়া স্টেশনের কাছে রেল লাইনের ধারে কাঠপোল বস্তিতে বেআইনি দখলদার মুক্ত করতে চালানো হলো বুলডোজার। মঙ্গলবার সকালে পূর্ব রেলের তরফে ওই বস্তির বেআইনিভাবে তৈরি 120টি ঘরকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। প্রায় 1000 খানেক বাসিন্দা ওই বস্তিতে থাকেন। বুলডোজার দিয়ে তাদের বাড়ি গুড়িয়ে দেওয়ায় এদিন তারা গৃহহীন হয়ে পড়েন। ঘর ভাঙার সময় বাসিন্দারা তা প্রতিহত করে রুখে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেও বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মৃদু লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পূর্ব রেলের তরফে রেল লাইনের ধারের ওই বেআইনি দখলদারিদের আগেই সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। 19 জুন পর্যন্ত সময়ও দেওয়া হয়। সোমবারও রেল ও হাওড়া পুরসভার আধিকারিকরা গিয়ে বাসিন্দাদের দ্রুত ওখান থেকে সরে যেতে নির্দেশ দেন, কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় অবশেষে মঙ্গলবার বুলডোজার দিয়ে তাদের ঘর ভেঙে দেওয়া হয়। এ প্রসঙ্গে পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝি বলেন যে জমি থেকে বেআইনি দখলদার মুক্ত করার হয়
ওই জমি রেলের নয়, জমি রাজ্য সরকারের। রেলের কিছু উন্নয়নমূলক কাজের জন্য রেল ওই জমি রাজ্য সরকারের কাছে থেকে নিয়েছে। রেলের কিছু উন্নয়নমূলক কাজ হবে, তাই ওখানে বেআইনিভাবে দখলদারদের সরিয়ে দেওয়া হলো। সব জায়গায় তো উচ্ছেদ করা হচ্ছে না, যেখানে রেলের জায়গায় উন্নয়নের প্রয়োজন হচ্ছে সেখানেই বেআইনি দখলদারদের তুলে দেওয়া হচ্ছে। প্রতি মাসে 2,500 টাকা করে ভাড়া নিচ্ছিল, এমনকি আমাদের আধার কার্ড, ভোটার কার্ড সব নিয়ে রেখে দিয়েছেন ওই ব্যক্তি। এদিন আমরা যখন উচ্ছেদ না করার দাবি নিয়ে ওনার কাছে গেলাম, তখন আমাদের পুলিশ দিয়ে বের করে দিল। তারাতলায় ধ্বংসস্তূপের মধ্যে 3টি জায়গায় চিহ্নিত করা হয়েছে, যেখানে মানুষ আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। যে জায়গায় মানুষ আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে সেই জায়গার পাশে টানেল করে ভেতরে ঢোকার প্রয়াস চালাচ্ছেন উদ্ধারকারীরা। ইতিমধ্যেই 22 জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। তাদের মধ্যে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে 2 জনের নাম জানা গিয়েছে, কৃষ্ণ চৌধুরী এবং রোহিত চৌধুরী। এই কৃষ্ণ চৌধুরী কলের মিস্ত্রি বলে জানা গিয়েছে। ভিতরে যারা আটকে রয়েছেন তাদের কাছে অক্সিজেন, জল, শুকনো খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ, দমকল, সেনা ও বিপর্যয় মোকাবেলা বাহিনী। গ্যাস কাটার দিয়ে লোহা কেটে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। দ্রুততার সঙ্গে কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসএসকেএম হাসপাতালে 21 জনকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তারাতলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল নির্মীয়মান গোডাউন। নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে 4 শ্রমিকের মৃত্যু। এখনও পর্যন্ত বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটক। উদ্ধার কাজের জন্য আরও সেনা আনা হয়েছে ঘটনাস্থলে। অন্যদিকে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুরমন্ত্রী পৌঁছে গিয়েছেন এসএসকেএম হাসপাতালে। এই হাসপাতালেই ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তারাতলার ঘটনায় আহতরা। তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, সেই ধ্বংসস্তূপের কোথায় কোথায় লোকজন আটকে পড়েছে তা জানতে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বুধবার বেলা 12:07 নাগাদ তারাতলায় ব্রেস ব্রিজের কাছে ভেঙে পড়ে নির্মীয়মান গোডাউনটি। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। তবে প্রশ্ন উঠছে প্রকল্পের 12 পাতার দীর্ঘ ফর্ম নিয়ে। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করার সুবিধা দেওয়া হয়েছে আবেদনকারীদের জন্য। সূত্র মারফত জানা গিয়েছে, অফলাইন ভুল হলে সেটিকে কেটে আপলোড করার সুযোগ থাকলেও অনলাইনের ক্ষেত্রে ভুল ঠিক করার সুযোগ নেই। ভেরিফিকেশনের সময় সঠিক নির্ভুল তথ্যই দিতে হবে আবেদনকারীকে। ফর্ম ফিল আপের সময় কেউ তাড়াহুড়োয় ভুল তথ্য দিলে, বিশেষ করে আয়ের ক্ষেত্রে ভুল তথ্য দিলে আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফর্মের শেষে ডিক্লারেশন দেওয়া হয়েছে, সেখানে লেখা রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছে এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আরও লেখা রয়েছে, আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যে প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হতে পারে। সুতরাং এক্ষেত্রে ধীরে সুস্থে সঠিক তথ্য দিয়েই ফর্ম পূরণ করতে হবে আবেদনকারীদের। কোনো তথ্য না থাকলে বা ফর্মে যা চাওয়া হয়েছে সে বিষয়ে জানা না থাকলে যতটা সম্ভব ফিল আপ করে না পারলে নট অ্যাপ্লিকেবল লিখে দিতে হবে। এ বিষয়ে আবেদনকারীদের উদ্দেশ্যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আগে জানিয়েছিলেন, এই যে বলছে এতগুলো 12 পাতার ফর্ম, এগুলো ভোটের ডেটার জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তা কিন্তু নয়। আগামী দিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা আমাদের দরকার। ওয়েবসাইটে গিয়ে করতে হবে অন্নপূর্ণার জন্য আবেদন। এছাড়াও এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীদের।